যে সেই প্রতিবাদটা করতে গিয়ে তাকে তার বাবা মার কোল ছেড়ে চলে যেতে হলো, শি ইজ নো মোর টুডে, কিন্তু তার যে ডেথ হলো তার ইম্প্যাক্টটা শুধু একবার দেখুন, যে মা কালীর মতন, মা দুর্গার মতন আমরা যেন সেই প্রতিবাদ করতে পারি। এখন সবারই কিন্তু রিস্ক, সবারই কিন্তু আনসেফ, সে যে যেখানেই থাকুন না কেন, কি সিচুয়েশনে কখন যে তার লাইফ রিস্ক সেটা কিন্তু নোবডি নোজ। তাহলে কিসের অভাব হচ্ছে বলুন তো? কিসের অভাব? কেন এত ইনসিকিউর আজকের দিনে মানুষ, এত আনসেফ কেন? এর একটাই কারণ, কিন্তু ঘুরে ফিরে আমরা আবার চলে আসছি সেই আমাদের যেটা মেন সাবজেক্ট, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ কোর ভ্যালুজ ইন ডে টু ডে লাইফ। প্রতিটা স্তরের মানুষের মধ্যে এই কোর ভ্যালুজ ইমপ্লিমেন্টেশন করা ভীষণ ভীষণ দরকার, প্রতিটা মানুষ। তাহলে কি হয়, যদি প্রতিটা মানুষ এই কোর ভ্যালুজ গুলোকে ইমপ্লিমেন্ট করতে পারে, তাহলে কিন্তু এই যে যেভাবে এই যে করাপশন যেটা হচ্ছে বা ক্রাইম যেটা হচ্ছে, এই ধরনের জিনিসগুলো কিন্তু অনেক অনেক কমতে থাকবে, অনেক অনেক কমতে থাকবে। এটা আপনারা একটু ডিপলি ভাবুন। লেটলি একটা পোস্ট দেখলাম, সেটা অবশ্যই মহিলারা করেছেন, সেটা হচ্ছে 18 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ, যে আমাদের এখন মা লক্ষ্মী হয়ে থাকলে চলবে না, আমাদের এখন মা কালী, মা দুর্গার মতন প্রতিবাদ করতে হবে, অসুরকে বধ করতে হবে। এটা কিন্তু ঠিক যে একজন ওম্যান, সে কিন্তু শক্তির স্বরূপ, শক্তির উৎস। আ ওম্যান ইজ আ সিম্বল অফ পাওয়ার, সিম্বল অফ এনার্জি। এটা কিন্তু মনে রাখতেই হবে। এবং ভেবে দেখুন তো, যে একজন ওম্যান যদি সত্যি মা কালীর মতন শুরু করে এখন যুদ্ধ করতে, তাহলে কিরকম অবস্থা হবে? সবাই ভয় পেয়ে যাবে। তবে হ্যাঁ, ওম্যানের মধ্যে কিন্তু সেই শক্তিটা কিন্তু আছে। সেই শক্তিটা কিন্তু শুধুমাত্রই এই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেই যে একজন ওম্যান সে মা কালীর মতন বা মা দুর্গার মতন শক্তি সম্পন্ন হয়ে যাচ্ছে, সেটা নয়। একজন ওম্যানকে কিন্তু কিছু জিনিস একটু ফলো করতে হবে। সেই জায়গাটাতে পৌঁছতে গেলে, সেই মা কালী বা মা দুর্গার মতন সেই শক্তি সম্পন্ন হতে গেলে, কেননা এই প্রোটেস্ট এটা আগে কোথায় ছিল এবং এটা আগে থাকা উচিত ছিল, এখন এটা দরকার এবং এটা পরেও দরকার হবে। প্রতিটা ওম্যানকে এই জিনিসটা কিন্তু নিয়েই চলতে হবে। আমার পার্সোনালি যেটা মনে হয়, আমার সঙ্গে আপনাদের ভিউ যে সিমিলার হবে বা এগ্রি করতে হবে তার কোনো মানে নেই। এটা আমি পার্সোনালি ফিল করি যে একজন ওম্যানকে সেই জায়গাটাতে পৌঁছতে গেলে কিছু বেসিক জিনিসের কিন্তু ভীষণ দরকার আছে। একটা হচ্ছে ওম্যানের সেলফ রেসপেক্ট, সেলফ ডিগনিটি, তার পার্সোনালিটি, তার জেস্টার্স, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার বিহেভিয়ার, তার এডুকেশন তো আছেই, এবং তার ড্রেসিং সেন্স, স্থান কাল অনুযায়ী ড্রেসিং সেন্স। তো এই কিছু জিনিস থাকাটা কিন্তু ভীষণ দরকার। থাকাটা মানে এই জিনিসগুলো বুঝে চলা ভীষণ দরকার। তবেই কিন্তু সেই জায়গাটাতে পৌঁছানো যাবে, আর নিজের মধ্যে সেই ফিলিংসটা হবে যে আই অ্যাম সামথিং স্পেশাল, আই অ্যাম ওম্যান। শুধু আমার জন্মটাই ওম্যান বলে সেটা নয়, আমি ওম্যান, আমার একটা নিজস্ব এন্টিটি আমি তৈরি করেছি এই পৃথিবীতে। তবেই না দেখুন ঠাকুর শ্রীরামকৃষ্ণ সারদা মাকে পুজো করেছিলেন। শুধু সারদা মা একজন ওম্যান হয়ে জন্মেছেন বলে কিন্তু নয়, সারদা মা সেই সারদা মায়ের মতন হতে পেরেছিলেন ঠাকুরের কাছে, তবেই তো ঠাকুর সারদা মাকে পুজো করেছিলেন। আবার ঠাকুরেরও যে ব্যক্তিত্বটা ছিল অ্যাজ এ ম্যান, তার জন্য ঠাকুরকেও মা কিভাবে তাকে ভক্তি শ্রদ্ধা করতেন, এটা আপনারা সকলেই জানেন। তো এটা যেমন ওম্যানের দিকে হলো, সিমিলারলি একটা ম্যান, একটা বয়, একটা ম্যান, সেখানেও কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু আমি এখন 18 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ সেই জিনিস নিয়ে আলোচনা করছি। একটা ম্যান, তারও কিন্তু বিহেভিয়ার, তারও কিন্তু জেস্টার্স, তারও কিন্তু পার্সোনালিটি এমন থাকতে হবে যে সেও একজন ওম্যানের দ্বারা রেসপেক্টেড হবে। মোদ্দা কথা হচ্ছে একজন হিউম্যানকে রেসপেক্ট করবে, এটাই তো দরকার, এটাই তো ন্যাচারাল হওয়া উচিত, তাই নয় কি? এবার এখানে একটা প্রশ্ন যেটা আমার জাগছে, সেটা হচ্ছে তাহলে এই যে ডক্টর, এই ডক্টরের সঙ্গে কেন এমন হলো যে ডক্টরকে তার এরকম ভাবে তার ডেথ হলো, তার সঙ্গে কি হয়েছিল?
সে কি তাহলে মা কালী মা দুর্গার মতন ছিল না? হ্যাঁ, এখানে সে কিন্তু ছিল, সে সেটাই হতে চেয়েছিল। তার মধ্যে যে এন্টিটি, সে যেটা আমরা এখন দেখুন, আমরা তো কেউই এর ক্লিয়ার রিজন আমরা কেউই এখনো ঠিক জানতে পারছি না। তবে যতটা আপডেটস আমরা সবাই পাচ্ছি সমস্ত নিউজ চ্যানেলস বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে, যতটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ধরুন এই যে করাপশন বা ক্রাইম সমস্ত জায়গায় সমস্ত ফিল্ডে কিন্তু হচ্ছে। এবং এই মেয়েটি, এই লেডি ডক্টর, এই হয়তো সব কিছু জিনিস জানতে পেরেছিল, কি কি করাপশন হচ্ছে, এমন কিছু জিনিস জানতে পেরেছিল। অ্যান্ড দ্যাট ইজ ডেফিনেটলি, অফকোর্স, সেটা কিন্তু সবার ভালোর জন্য নয়, দ্যাট ওয়াজ নট ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পাবলিক। সেই কারণে সে হয়তো কিছু জিনিস কম্প্রোমাইজ করতে পারেনি বা রাজি হয়নি, সেগুলোকে অ্যাকসেপ্ট করতে রাজি হয়নি। সেই জন্যে কি হলো, সে কিন্তু প্রতিবাদ করতে শুরু করেছিল। এবং সেই প্রতিবাদের এফেক্টটা একটা মোস্ট আনফর্চুনেট, যে সেই প্রতিবাদটা করতে গিয়ে তাকে তার বাবা মার কোল ছেড়ে চলে যেতে হলো। শি ইজ নো মোর টুডে। কিন্তু তার যে ডেথ হলো, তার ইম্প্যাক্টটা শুধু একবার দেখুন। সে কিন্তু সবাইকে কিন্তু একটা অ্যাওয়ারনেস দিয়ে গেল, সবাইকে কিন্তু জাগিয়ে গেল। আজকে প্রতিটা মানুষ আপনি দেখুন, ছোট থেকে বড়, দেশে বিদেশে সবার কিন্তু মুখে ওই একটাই স্লোগান যে উই ওয়ান্ট জাস্টিস। এই মেয়েরা আজকে যে সবাই প্রতিবাদ করতে নেমেছে, আমরা যে সবাই প্রতিবাদ করছি, শুধু একজন মেয়ে বলবো না, একজন মেয়ে মানে একজন মেল, একজন ফিমেল, সবাই এই যে প্রোটেস্ট করতে নেমেছে আজকে, সেটা তো এই ঘটনার পরিপ্রেক্ষিতেই তো এটা শুরু হলো। আজকে দেশে বিদেশে যে এত প্রোটেস্ট হচ্ছে চারিদিকে, সবাইকে কিন্তু একটা জাগিয়ে দিয়ে গেল। হ্যাঁ, তার রেশটা দেখুন, তার তো ডেথ হয়েছে 9th অগস্ট, তার রেশটা দেখুন যে আজকে প্রায় ধরুন কতদিন হয়ে গেল, অলমোস্ট 1 মান্থের কাছাকাছি হয়ে গেল। দেখুন তার ইম্প্যাক্টটা কিন্তু কিভাবে চলছে। প্রতিটা মানুষ কিন্তু আজকে জেগে উঠেছে, প্রত্যেকটা ফিল্ডের প্রতিটা মানুষ কিন্তু আজকে জেগে উঠেছে। তার এই মৃত্যুটা কিভাবে জাগালো, তার যে প্রতিবাদটা সে যে শুরু করেছিল, সেই প্রতিবাদটা কিন্তু কিভাবে ক্যারি ফরওয়ার্ডেড হচ্ছে, সেটা কিন্তু একটা দেখার বিষয়। তাহলে এখান থেকে একটা জিনিস ভীষণভাবে আমি অন্তত পার্সোনালি তো একটা কনক্লুশন করবোই, যে সে কিন্তু একটা এক্সাম্পল আমাদের সবার জন্য, একটা ওম্যানের জন্য এবং একটা ম্যানের জন্য। তার যে শক্তি, সেই যে মা কালী মা দুর্গার মতন সেই যে প্রতিবাদী ক্ষমতা, প্রোটেস্ট করার সেই যে পাওয়ার, সে কিন্তু দেখিয়ে দিয়ে গেল। সে একা কিন্তু লড়তে চেয়েছিল, এবং এই যে আনফর্চুনেটলি সে একাই ছিল, তার সঙ্গে আর হয়তো তার সঙ্গে কেউ ছিল না, তার গ্রুপে কেউ ছিল না, সে একা লড়ছে, আর অপোজিট সাইডে এত এত মানুষ ইনভলভড। তবে প্রতিবাদ তো বন্ধ হবে না, প্রতিবাদ তো চলতেই থাকবে। পোস্টগুলো যেগুলো এখন সোশ্যাল মিডিয়াতে করা হচ্ছে, আমি তো এটাকে অ্যাপ্রিসিয়েট করবো যে এখন উইমেন তাদের মধ্যে এই যে ফিলিংস, এটা যে তাদের মধ্যে যে ম্যানিফেস্ট করছে, এটার যে ম্যানিফেস্টেশন হচ্ছে, যে আমাদের সেই ভাব নিয়ে চলতে হবে যে মা কালীর মতন মা দুর্গার মতন আমরা যেন সেই প্রতিবাদ করতে পারি, অন্যায়ের সঙ্গে আমরা যেন কম্প্রোমাইজ করতে না পারি। যেটা আমি বললাম যে এই লেডি ডক্টর, সে আমাদের কাছে আজকে একটা এক্সাম্পল, সে কিন্তু একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিল যে প্রতিবাদ করতেই হবে। অনেক কিছু জিনিস হবে, অনেক আনফর্চুনেট ইভেন্ট তো হবেই, যেটা তার সাথে হয়েছে, কিন্তু প্রতিবাদ করা বন্ধ করা চলবে না। তবে কি জানেন, একটা জিনিস হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত কোনো স্ট্রিক্ট ল ইমপ্লিমেন্টেশন হচ্ছে, ততক্ষণ কিন্তু এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি বলুন বা ক্রাইম বলুন, এই জিনিসগুলো বন্ধ হবে বলে আমার তো পার্সোনালি মনে হচ্ছে না। কেননা এখনো যেটা আমরা দেখছি যে এই প্রোটেস্ট চলাকালীন, যেটা আমি আগের এপিসোডেও বলেছি, এই ক্রিমিনাল এই অ্যাক্টিভিটিগুলো চলতেই থাকছে। এবং দেখুন যে সব থেকে আনফর্চুনেট যে আজকে প্রতিটা মানুষ, তারা কিন্তু আনসেফ। আমরা এটা কিন্তু খুব ইজিলি, মানে আমরা সব সময় ধরুন একে ওকে রেসপন্সিবল করেছি, এই গভর্নমেন্ট ভালো নয়, কি ওই গভর্নমেন্ট ভালো নয়, এই পলিটিক্স, এই পলিটিশিয়ানস ভালো নয়, এই পলিটিক্যাল লিডার ভালো নয়, এ ভালো নয়, ও ভালো নয়। কিন্তু কি জানেন তো, যে এই যে লাইফ এখন সবারই কিন্তু রিস্ক, সবারই কিন্তু আনসেফ, সে যে যেখানেই থাকুন না কেন। আপনি দেখুন না যে ধরুন আমরা তো এই গভর্নমেন্ট বলুন বা এই পলিটিক্যাল লিডার্স বলুন, আমরা তো সমস্ত
একে অপরকে ব্লেম করছি এটার জন্য। এবং যারা আপনারা পলিটিক্সের মধ্যে ইনভলভ, আপনারা যে পার্টির মধ্যে আছেন, আপনারা অন্য পার্টিকে ব্লেম করছেন, তাদের পার্টি আপনাদের ব্লেম করছে, এরকমই তো ঘটছে চারিদিকে এখন। কিন্তু দেখুন, একটা জিনিস যদি ভাবা যায়,